দীর্ঘ ৫-৬ বছর পরে আজকে আবার নতুন করে পরীক্ষার হলে বসলাম। এক্সপেরিয়েন্সটা আমার কাছে একদম অন্যরকম ছিল আর খুব ভয়, ভয় লাগতেছিল আর অনেক বেশি এক্সাইটেড ছিলাম। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। দিস ইজ মি সানজিদ। চলে আসলাম সুন্দর একটা ডেইলি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সাথে। তো আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি কিন্তু খুব ভালো আছি। আর প্রথমে যেহেতু বললাম যে আজকে আমার কলেজে এক্সাম ছিল, তার জন্য সকালবেলা উঠে বাবুকে খাওয়াই, স্কুলে পাঠায়, ছোটোটাকে খাওয়ায় একদম রেডি হয়ে চলে গেলাম কলেজে। তো আমার হাজব্যান্ড যেয়ে কিন্তু আমাকে কলেজে রেখে আসছিল আর আমার ছোটো ছেলেটাও আমাকে গেছিলো। তো ওকে যখন বিদায় দিচ্ছিলাম, জানি না কেন জানি খুব খারাপ লাগতেছিল যে মাত্র কয়েক ঘন্টারই ব্যাপার, তারপরে বাবুকে ছাড়া থাকতে অনেক খারাপ লাগতেছিল। জাস্ট একটা খারাপ লাগার কারণে এতদিন পড়াশোনা থেকে পিছিয়েছিলাম, কিন্তু না, এই খারাপ লাগা নিয়ে বসে থাকলে তো আর চলবে না। জন্য নতুন করে সিদ্ধান্ত নিয়ে আবার নতুন লাইফে প্রবেশ করলাম। তো এই জন্য প্রথমে কলেজে আসলাম। কলেজে এসে একদমই সিট কোথায় ছিল সিট প্ল্যানটা দেখে নিলাম। দেখে নিয়ে একদম আমার সিট পড়ছে ৫ তলার উপরে। তো একদম আমি অনেক বেশি হয়রান হয়ে গেছি উঠতে উঠতে। আর এক কথায় যে আমি জানতাম না সিটটা কোথায় ছিল, তো অনেক বেশি খোঁজা লাগছে। খুঁজে অ্যাট লাস্ট আমি রুমটা পাইছি আর অনেক বেশি হাঁপাই গেছিলাম। আর আমাদের কলেজটা কিন্তু অনেক বেশি সুন্দর আর আমাদের ক্যাম্পাসটাও কিন্তু অনেক বেশি সুন্দর। এরপরে তো ক্লাসরুমে বসতে না বসতে ম্যাম চলে আসলেন আমাদের পরীক্ষার খাতা নিয়ে। তখন থেকে কিন্তু বুকের মধ্যে একদম ধুকপুক করতেছিল, যদিও এটা কিন্তু ফাইনাল পরীক্ষা না, তারপরে পরীক্ষা তো পরীক্ষাই ভাই। তো এরপরে এই তো পরীক্ষা দিয়ে বের হইলাম। আলহামদুলিল্লাহ পরীক্ষা আমার খুবই ভালো হয়েছে। এত কষ্ট করে 2টা বাচ্চা নিয়ে কষ্ট করে পড়ছি, আলহামদুলিল্লাহ সব কমন পড়ছিল, সব মিলাই পরীক্ষাটা একদম আমার খুব ভালো হয়েছে। তো পরীক্ষা দিয়ে বের হয়ে আসলাম। বের হয়ে এসে তো এখানে আমার অফিস রুমে একটু কাজ ছিল, ওইটা কাজ করে আরও সবার সাথে একটু কথাবার্তা বলে বের হইলাম। আর লিখতে লিখতে আমার হাতটার একদম কী অবস্থা, এরকম হাত আগেও আমার হইতো। তো ভালোই লাগতেছিল অনেক দিন পরে নতুন করে। তো তারপরে এখানেই তো ভেলপুরি খাইলাম। এই মামার ভেলপুরি না খাইলে তো আমার চলেই না। তারপরে একটা রিক্সা নিয়ে বাসায় চলে আসলাম। আর বাসায় আসার সময় আমাদের মোহাম্মদপুর এই আল্লাহ করিম মসজিদের এখানে এত বেশি জ্যাম থাকে সব সময়, একদম বিরক্ত লাগে। তো এই জ্যাম ট্যাম ঠেলে একদম মাথা অনেক বেশি ব্যথা উঠে গেছিলো। তারপরে এই তো বাসায় চলে আসলাম। আজকের ব্লগটা আমার এতটুকুই। আপনাদের ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ।